ঠিক আছে কালকে কালকে লেখো 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 ঠিক আছে ঠিক আছে দেখো ব্লার অনেক কেমন দেখো শুরু করো ঠিক আছে দেখো এই কালকে সব প্রমাণ শেষ করছিল শুধু এটা রয়ে গেছিল ওকে আজকে এই প্রমাণটা শেষ করবো তারপর আমরা মেথড লিখবো ওকে শুরু করো দেখো তারপর আমি এই এক্সটেনশন এর জন্য এটা এগুলো প্রমাণ করতে হবে কি n a টু দি পাওয়ার n - 1 প্রমাণ করতে হবে ঠিক আছে আমি মানে একটা অন্য প্রসেসে যাই মনে করো আমি x = ধরো a + h ঠিক আছে x ধরুন কি a + h তাহলে লিমিট এর ক্ষেত্রে দেখো লিমিটের নিচে কি এক্সটেনশন a ছিল না যদি x টেন্ডস টু a হয় x যদি a এর কাছাকাছি হয় তাহলে h টেন্ডস টু কি 0 কাছে যেতেছে না দেখো তো একটু বুঝছো না বুঝছো আমি যদি x = a + h ধরি তবে x টেন্ডস টু দিয়ে হয় x যদি a এর কাছাকাছি হয় সমান সমান হয় কাছাকাছি তাহলে এখানে h কিন্তু থাকবে না h কি 0 কাছে যাবে ঠিক আছে এটা আমরা ধরে নিছি h কিন্তু ভেরিয়েবল ঠিক আছে ফিজিক্সের এটা কথা মনে আছে হ্যাঁ h কিন্তু ভেরিয়েবল ওকে r + h বুঝছি ভালো আচ্ছা তাহলে আসি তাহলে আমি x = a + h ধরছি তাহলে এটাকে রিপ্লেস করে দিই রিপ্লেস করে দিলে h কিন্তু হয়ে যাবে ভেরিয়েবল হয়ে যাবে ঠিক আছে a কিন্তু আর ভেরিয়েবল থাকবে না মানে x ভেরিয়েবল থাকবে না ঠিক আছে তাহলে রিপ্লেস করে দিলাম রিপ্লেস করলে কি h টেন্ডস টু 0 হয়ে গেল এটা তো এখানে কি হয়েছে বলা x টু দি পাওয়ার n এর কি হবে a + h টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n এর কি হবে a হবে কি a টু দি পাওয়ার n না আর x তো রাখবো না x তো রাখার ইচ্ছা নেই আচ্ছা ঠিক আছে আর x মাইনাস a কি হবে x মাইনাস a হবে কি h ঠিক আছে এবারে ঠিক আছে সব ঠিক আছে না সেম কাহিনী না পরে আমি আবার যদি ব্যাক করে দেই তাহলে কিন্তু x এর পয়েন্ট হয়ে যাবে ঠিক আছে দেখো দেখতে থাকো আচ্ছা ভাই ওই জায়গায় এর মানে a টু দি পাওয়ার n এর জায়গায় তো x - h চলে আসে দিত মানে এটা তো বলে নিছেন তখন আবার x থেকে গেল কিন্তু x তো আমার রাখার ইচ্ছা নাই আচ্ছা x তো আমার রাখার ইচ্ছা নাই ঠিক আছে x তো আমার রাখার ইচ্ছা নাই শুধু এটা পাশো দেখো ভাই তো আরেকটা বুঝাই দাঁড়াও কয় না বুঝা নাই কয় না আমি কিছু বলছি দেখো যারা অনেক নতুন শুরু করতেছে তাদের একটা সমস্যা হতে পারে কি এই জিনিসটা x = a + h ওকে আমি একটু অন্যভাবে দেখাইতে পারি মনে করো একটা কোন একটা ফাংশন আছে লিমিট আছে এখানে x → 2 তোমাকে বের করতে হবে ঠিক আছে এখানে অনেক কিছু আছে লিমিট আছে এখানে ফাংশনটা আছে আমি এটা লিখতেছি না ওকে দেখো তারপর একটু আমি এটা ধরে নিলাম x = 2 + h ওকে মানে লিমিট আছে আমাদের বের করতে হবে ঠিক আছে আমি ধরে নিলাম x = 2 + h ঠিক আছে ওকে তাহলে আমার ওই যে এই লিমিট সম্পর্কে আমরা কি চিন্তা করি x এর মান কি হতে পারে x এর মান হতে পারে 1.989 এরকম হতে পারে ক্লোজ টু 2 x এর মান কি হতে পারে 1.999099 এরকম হতে পারে না আর কি হতে পারে x এর মান সবগুলো 1.99 সবগুলো ঠিক আছে আবার কি হতে পারে x এর মান যদি পিছন থেকে আসে সামনে থেকে আসে x এর মান কত 2.5 হতে পারে x এর মান 2.4 হতে পারে x এর মান 2.00001 হতে পারে যতটুকু এর কাছে যাচ্ছে ঠিক আছে আমি এই মানটা পিক করলাম মনে করো এই মানটা পিক করলাম এখানে এই যে 99 আছে দাঁড়াও একটু তারপর ঠিক আছে আমি এখানে x এর মান 2 দেখাবো একটু x এর মান 2.001 পিক করলাম তাহলে এখানে আমি কি বসাবো 2.0001 এটা কি হবে 2 + h না ঠিক আছে আমি ধরছি x = 2 + h ধরছি না ঠিক আছে x মানে আমি 2.001 পিক করলাম তো এখানে h এর মান কত দেখো বলো আমারে 0.0001 না আমি এখানে কি ভুল বলছি x টেন্ডস টু a হবে x টেন্ডস টু 0 হবে ঠিক আছে আমি যেখানে একটা পিক করলাম মান এটা পিক করো এটা পিক করে কি হবে যদি আমরা বলি 1.9999 ইকুয়াল কি হবে 2 + h তো এবারে h এর মান কত h এর মান কত 0 -0.0001 না এরকম না পারফেক্ট না হলে এরকমই তো নাকি তাই আমি কি খারাপ বলছি একটু x এর c হলে h এর 0 হয় ঠিক আছে ওকে আচ্ছা একটা করো এটা আমি মুছে দিই তারপরে এখানে আসি দেখো আমি এখানে a কমন নিলাম তারপর ঠিক আছে এটা দেখানো আমি a কমন নিলাম a কমন এর এখানে 1 + h/a a কমন নিছি ঠিক আছে তাহলে এটা তো পরে আনতেছে ওকে ঠিক আছে তারপর এই পাশে লিখলাম লিমিট x → 0 a কমন নিছি তো এটা তো n এখানে হয়ে গেল তো 1 + h/a টু দি পাওয়ার n মাইনাস কত a টু দি পাওয়ার n ডিভাইডেড কত h ঠিক আছে দেখো তো বুঝছো নাকি
জিরো না অসুবিধা আছে কোনো? হুম? দেখো এই যে মনে তো দেখো দেখো আমি মানে বইয়ের মতো কমনে দেখেছি ঠিক আছে, এটা অন্যভাবে করি। দেখো আমি লিমিট x জিরো করলাম, ঠিক আছে, জিরো করলাম, এই টু দি পাওয়ার n কমন নিলাম, এই টু দি পাওয়ার n কি কমন নিলাম, তাহলে এই টু দি পাওয়ার n এখানে এসে পড়লো ইনটু কত 1 প্লাস h বাই a টু দি পাওয়ার n মাইনাস কত 1 ডিভাইড কত h, ঠিক আছে তো, ঠিক আছে। এবারে কি করলাম দেখো লিমিট n করলাম, এখানে কিন্তু এই টু দি পাওয়ার n বের হয়ে যাবে, ঠিক না, এটা লিমিটের কাজ নাই, x দিলে দেখো তো 1 প্লাস h বাই a টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড কত h, এটা তুমি ম্যাথ করতে পারো, তুমি এই যে দুইটা দ্বিপদী বিস্তৃত করো -1 হয়ে যাবে, h ভাগ হয়ে যাবে, ম্যাথটা তুমি সলভ করতে পারবে। আর ওইভাবে না গিয়ে বই যেটা আছে, বই এটা আছে, এটা বললাম, এটা দ্বিপদী বিস্তৃত করো, ছড়াই দিবা, দিয়ে 1 করবা, 1টা কাটা যাবে, তবে এইটা ভাগ দেবে, ম্যাথ পারবে, ঠিক আছে, তুমি বুঝতে করতে পারো সুবিধা, বাট আমি অন্যভাবে করে একটু, ঠিক আছে। দেখো আমাদের একটা সূত্র ছিল একটু, ওকে, লিমিট x টেন্ডস টু 0 এর জন্য 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই x ইকুয়াল টু কি ছিল, n ছিল মনে আছে? অবশ্যই দেখো তো এটাকে প্রমাণ করছিলাম যে আগে একটু প্রমাণ ছিল একটা, ঠিক আছে। আমি এটা সেম করি, দেখো তো এখানে 1 প্লাস x ধরলে এটা টু দি পাওয়ার n আছে মাইনাস 1 ডিভাইড বাই x নাই, ঠিক না, x তো নাই, ওকে, এই যে 1 প্লাস x x বাই x না, x টা নাই, ঠিক আছে। তাই আমি কি করি, আমি এখানে লিমিট, আর এখানে কিন্তু h টু দি পাওয়ার h টেন্ডস টু 0, ঠিক আছে, এখানে যদি x টেন্ডস টু 0 দেব, ঠিক আছে। আমি যদি h টেন্ডস টু 0 হয়, তাহলে আমি যদি এভাবে লিখি h বাই 50, এটা কি হবে, টেন্ডস টু 0 হবে নাকি না, দেখো তো h টেন্ডস টু 0 হলে h এর মধ্যে 0 হবে, সেম না, সেম না, কারণ উপরে 0 কা সারা সেকটা নিচে 0 তাহলে এটা, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখি h বাই n আছে, খেয়াল করে একটু, তুমি পড়া দেখো h বাই n লিখলাম, h বাই a লিখলাম, যেটা কিনা এখানে x এর সমান, ঠিক আছে, এই যে সূত্রের মধ্যে ফালাই দেই, ঠিক আছে, h বাই a টেন্ডস টু 0 না, সেম না, অবশ্যই এটা একটা ধ্রুবক নিশ্চয়ই, ঠিক আছে। তাই আমি কি লিখলাম 1 প্লাস h বাই a টু দি পাওয়ার n লিখলাম, মাইনাস 1 লিখলাম, নিচেও লিখলাম h বাই a লিখলাম, অসুবিধা আছে কোনো, কিন্তু একটা এই অতিরিক্ত বেশি আমি বলবো, ঠিক না, ঠিক আছে। তাহলে আমি এখানে 1 দিয়ে ভাগ দিয়ে দিলাম, 1 বাই a দিয়ে ভাগ দিয়ে দিলাম, অসুবিধা আছে কোনো, দেখো তো এটা উপরে চলে যাবে না, তবে এই দিয়ে ভাগ হয়ে যাবে না, আর হয়ে যাবে না, অসুবিধা আছে কোনো, এটা উপরে চলে যাবে না, এটা উপরে চলে গেলে a আর ওই a দিয়ে ভাগ করা চলে গেল, অসুবিধা আছে কোনো না, তাই এই 1 বাই a কিন্তু বের হয়ে যাবে এটা, ঠিক আছে, 1 বাই a দিয়ে গুণ দিলে তো এই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ না, আমাদের x এখানে সেম রাখতে হবে না, এর জন্য বসে, ঠিক আছে। তাহলে আমি এখানে a টু দি পাওয়ার n এখানে রাখলাম, আর a বাইরে বাইরে করে দিলাম, এই যে এটা বাইরে করে দিলাম, আচ্ছা, তারপর ওইটা কি 1 হয়ে যায় না সূত্রের মধ্যে, x এখানে ছিল না, এখানে কি h বাই a না, ওই জিনিসটা পুরো 1 না, আমি যদি এটা মুছে দিই রাখলাম না ওই জিনিসটা পুরো টেন, এটা যদি মুছে দিই নিচে a লিখে দিলাম, ঠিক আছে, তাহলে এই জিনিসটা কত 1, দেখো নাকি না, দেখো তো 1 নাই, এই যে দেখো চুপ থাকো, এখানে x টেন্ডস টু 0, 1 প্লাস x টু দি পাওয়ার n ডিভাইড বাই মাইনাস 1 ডিভাইড বাই x, x টেন্ডস টু 0, 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই x, হ্যাঁ n হবে, এটা তো এইটা এই পাশটা ঠিক আছে নাকি বলো, এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা টু দি পাওয়ার n ডিভাইড বাই a এটা ঠিক আছে নাকি, ঠিক আছে তো, ইনটু n হলো, এবারে n হলো, বলো নাকি না, তো এবারে কি দেখো তো n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 হলো, এই যে a টু দি পাওয়ার n মাইনাস 1 পাওয়ারে বিয়োগ হয় না, ভাগ হলে, ঠিক আছে, কেমন ওকে, কমন হয়েছে, ঠিক আছে, আসলে বুঝছো, যদি তুমি চাও তুমি এটা বিদ্যুৎ দ্বিপদী বিস্তৃত করতে পারো বই থেকে, ওকে, না না এটাই অসুবিধা নেই, ঠিক আছে, তোমার ইচ্ছা, এই খেয়াল করো, মানে কারো একটা অসুবিধা হতেও পারে, আমি শিওর না, এই মনোযোগ দাও, দেখো এখানে দেখো, এই যে এখান থেকে আসছে, ঠিক আছে, a টু দি পাওয়ার n এখানে আছে, লিমিট h টেন্ডস টু 0 আছে আমাদের, আর আছে কি 1 প্লাস h বাই a টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই কত h আছে, ঠিক আছে। আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে, যদি অ্যাপ্লাই করতে চাই, আমাদের ইচ্ছা অ্যাপ্লাই করা, ঠিক আছে, তাহলে এখানে যে x আছে, এখানে যে x আছে, এখানে যে x আছে, মানে যা আছে তার সমান থাকবে, যদি এই সেম ভাবে করতে চাই, তাহলে এখানে h বাই a আছে, এটা পরিবর্তন করতে পারতাছি না, তাহলে এইটা এবং এটা পরিবর্তন করার ইচ্ছা আমাদের, ঠিক আছে। তাহলে আমি এখানে h বাই a লিখে দিলাম, a অতিরিক্ত লিখছি, তাহলে a দিয়ে গুণ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে h বাই a লিখলাম, কিন্তু এখানে তো a দিয়ে গুণ দেওয়া যাবে না, ঠিক না, তাহলে কি ভাবতে পারি, দেখো তো h যদি 0 কাছে আসে হয়, তাহলে h বাই যদি আমি যে কোনো সংখ্যা দিয়ে 20 দেই, তাহলে 0 কাছে আসে হবে নাকি না,
যদি উপরে 0 নিচে কি যে কোনো সংখ্যা 0 কাছে আছে তাহলে আমি এই যে সমস্যা কি h/a টেন্ডস টু 0 এর তো 0 কাছে আছে নাকি সেম না তাহলে আমি এভাবে লিখতে পারি লিমিট h/a টেন্ডস টু 0 লিখতে পারি আমি লিখতে পারি না লিখতে পারি যেহেতু h টেন্ডস টু 0 তাহলে কি হইতেছে 1 প্লাস h/a টু দি পাওয়ার n মাইনাস 1 এখানে 1/a এই যে 1a আছে না এখানে এটা বাইরে এনে পেলাম 1/a এনে পেলাম ঠিক আছে তাহলে এখানে h/a রয়ে গেল ঠিক আছে ক্লিয়ার হ্যাঁ তাহলে এখান থেকে দেখো এই জিনিসটা মান কত এই জিনিসটা মান কিন্তু 1 যেটা কিনা এই সূত্র মতে ঠিক আছে এই জিনিসটা মান কি 1 ওকে তাহলে এই 1/a কিন্তু রয়ে গেল এখানে এই 1/a বাইরে আসে পড়বে ঠিক আছে এখানে এই দুবার n আগে থেকে ছিল এই দুবার n আগে থেকে ছিল তাহলে এই দিয়ে ভাগ যাবে ওই সরি 1 লেখা না এটা মান তো n এটা মান তো n এটা মান তো n আমি বারবার 1 বলতেছি কেন বুঝছো কথা এটা সূত্র মান তো n যাও n পাইলাম ঠিক আছে এই n কোনটা এই যে n টা ঠিক আছে তাহলে n পাইলাম আর এটা দুবার n ডিভাইড বাই a আছে এই যে 1/a বের হবে না একটা তো এই দুবার এখানে আছে তো কি হবে এটা দুবার n ডিভাইড বাই এই যে a ইনটু কত এই n আসবে একটা n এই দেখো n এর দি পাওয়ার বিগ বলে n - 1 ঠিক আছে মানে এক চেষ্টা করো না বুঝবে ঠিক আছে ওকে আদা না এরপর আমরা প্রমাণ করি সূত্র তারপর তুমি ম্যাথ করতে ইচ্ছা লাগে তাহলে তুমি বলে ম্যাথ করতে পারো বাট আমার এই টপিকটা শেষ করার ইচ্ছা আছে ঠিক আছে যদি দরকার নেই বেশিটা তারপর শেষ করবো ঠিক আছে কন্টিনিউটি বা বিচ্ছিন্নতা কন্টিনিউটি বা বিচ্ছিন্নতা মানে কি সরি কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা মানে কি অবিচ্ছিন্নতা মানে হচ্ছে তোমার জাস্ট একটা যেকোনো একটা ফাংশন নেই আমরা যেকোনো একটা ফাংশন এটা দেখা কেন যেকোনো একটা ফাংশন নেই ওই ফাংশনটা যদি আমরা আঁকতে চাই ঠিক আছে তাহলে না আঁকলাম না আমার কলম কিন্তু তোমাদের কাছে উঠে নেই বুঝছে এই শেষ করে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় উঠে নাই যদি বাংলা ভাষায় বলি তাহলে যদি না উঠে সেটা কন্টিনিউয়াস ফাংশন যে একসাথে কলম যদি না উঠে আঁকতে হয় ঠিক আছে তাহলে আরেকটা উদাহরণ নিয়ে মনে করো এই ফাংশন আঁকতে চাই এই ফাংশনটা আঁকা তারপরে এখানে আঁকতে চাই এটা কিন্তু কি এটা বিচ্ছিন্ন ফাংশন ঠিক আছে ডিসকন্টিনিউয়াস ঠিক আছে ওকে তারপর দেখতে পারো তারপর যদি আমি আরেকটা ফাংশন নিয়ে এরকম ত্রিভুজ নিলাম এটা মনে করো এখানে আসলাম দেখো এখান থেকে এখানে নেমে পড়ছি ঠিক আছে এটা কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস পদ্ধতি হ্যাঁ অনেকে কন্টিনিউয়াস সংখ্যা দেখবে হবে যে স্মুথলি চলে স্মুথলি যেটা চলে ওটা কন্টিনিউয়াস আসলে তা না আসলে কলম যদি উঠাতে পারে না উঠাতে পারে ঠিক আছে এটা বাংলা ভাষায় আর যদি ম্যাথমেটিক্যাল ভাষায় বলি তাইলে আমাদের দেখতে হবে মনে করো আমি এই বিন্দু দেখতে চাই মনে করো বিন্দুটা এ আমি অন্য কোনো গ্রাফ নেই দাঁড়াও সুন্দর গ্রাফ নেই এটা মনে করো এটা একটি গ্রাফ নিলাম ওকে এই বিন্দু এটা মনে করো x এটা হচ্ছে y ঠিক আছে যেমন করে এই বিন্দু ঠিক আছে খেয়াল করো এই বিন্দু এমন করে আমি এই বিন্দু দেখতে চাই ফাংশনটা কন্টিনিউয়াস নাকি না ঠিক আছে বিন্দু a তে দেখা যায় ফাংশনটা কন্টিনিউয়াস কি বা না ওকে বাংলা ভাষায় আমি যেটা থাকলে বলতে পারবো ঠিক না যদি আমি ম্যাথ মেথড দেখতে চাই ম্যাথ দেখতে হবে কি এক নাম্বার দেখতে হবে লিমিট x টেন্ডস টু a এর জন্য এখন x এর মান কত x টেন্ডস টু a এর জন্য এটা মনে করো y এর জন্য লেখা হবে x অথবা এটা লেখা হবে x ঠিক আছে বুঝছো কথা তাহলে লিমিট x টেন্ডস টু a এর জন্য এর মান কত যদি এটা l হয় মনে করো ঠিক আছে তাহলে আমি কি বলতে পারি এটা মান হচ্ছে l ঠিক আছে এই এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত কি হবে লিমিট সরি দাও যদি কন্টিনিউয়াস হয় যদি কন্টিনিউয়াস মানে শর্তগুলো মাইনাস হবে হ্যাঁ যদি এই শর্তগুলো মেনে চলে যদি অবিচ্ছিন্ন ফাংশন হয় এই বিন্দুতে তবে লিমিট x টেন্ডস টু a প্লাস দাও তাহলে লিমিট x টেন্ডস টু a মাইনাস অফ x এটাও l হবে এবং তিন নম্বর শর্ত হইছে এই l = f of a হবে তো ছোট তিনটা ভিন্নতা কি দেখো তো একটু একটা হইছে লিমিট x টেন্ডস টু রাইট হ্যান্ড লিমিটের মান l হবে লেফট হ্যান্ড লিমিটের মান l হবে এবং এই দুইটার মান যেটা হইছে ওইটার মান কি f এর সমান হতে হবে তবে বলতে পারবো কি কন্টিনিউয়াস একটি ফাংশন a বিন্দুতে
দাঁড়াও প্রথমে দেখি x ইকুয়াল টু a বিন্দুতে কি a বিন্দুতে কন্টিনিউয়াস ঠিক আছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ঠিক আছে কথা বুঝছো ওকে তাহলে আমাদের মূল শর্ত কি যদি কোনো বিন্দুতে কোনো ফাংশন কন্টিনিউয়াস হতে চায় তবে কি তাদের এই তিনটা শর্ত মানতে হবে তবে কি হবে ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে ঠিক আছে ওকে আমাদের এই কন্টিনিউয়াস কিছু দেখুন একটু পরে ঠিক আছে দেখো তাকাও এই মূল শর্তটা কি মূল শর্তটা দাঁড়াও একটু এখানে একটা বিন্দু সময় দেই এটা সময় দেখি ঠিক আছে দেখো মূল শর্তটা কি যদি কোনো বিন্দুতে এই দেখো এখানে এই বিন্দুতে লিমিট মান কত এটা না x a দিকে আসো লিমিট মান কি এটা না তারপরে ইয়া পিছন দিকে আসো লিমিট মান কি এটা না এক নাম্বারটা কি এই যে এইটা না পিছন থেকে আসা না ঠিক আছে আর দুই নাম্বারটা কি এই যে এটা না এর দিকে সামনে গেলে কি এর দিকে যাইতেছে না মানটা এই দুই নাম্বারটা আর তিন নাম্বারটা কি f অফ a এর মান f অফ a এর মান কত এখানেই নাকি তিনটা সেম এর জন্য কি এখানে কন্টিনিউয়াস ঠিক আছে আরেকটা উদাহরণ নিতে পারি দেখো দেখি যেটা আমরা আগে করছিলাম মনে হয় এইভাবে গেছিল একটা এখানে গ্যাপ ছিল ঠিক না পরে এখানে মান আছে তারপরে এখান থেকে আবার শুরু হয়েছে এখানে গ্যাপ দিয়া ঠিক আছে এটা কি বিন্দু ছিল 2 বিন্দু ছিল মনে হয় আগে এটা উদাহরণ আছে ঠিক আছে এটা মনে হয় ভিডিও 6 না 5 না ভুলে গেছি আমি ওকে যাক এখানে তাকাও এখানে লিমিট এক্সটেন্ডস টু এটা মনে কত ছিল এটা ছিল মনে হয় 4 এটা মনে হয় 8 যাই হোক দিনে মনে রাখো অসুবিধা নাই এখানে দেখো লিমিট এক্সটেন্ডস টু 2 এর জন্য 2 এর প্লাসের জন্য লিমিট মান কত f অফ x এর লিমিট মান কত 2 এর প্লাসের মানে কত সামনে দিকে আসা 4 কত মান 4 মান ঠিক আছে আচ্ছা তারপরে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস এর জন্য মান কত f অফ x এর মান কত এদিক থেকে এদিক যাও মান কিন্তু এটা এদিকে কি 8 কিন্তু আবার f অফ 2 এর মান কত এটা যদি আমি 6 দেই f অফ 2 এর মান কত 6 তিনটা ভিন্ন না এই ফাংশন কন্টিনিউয়াস দেখে বোঝা যায় না দেখলো বলা যায় ম্যাথমেটিক্যালি এটা দেখলে তো বুঝতে পারতেছি ডিসকন্টিনিউয়াস ঠিক আছে ওকে এটা এই টপিকটা কারণ হচ্ছে এই টপিকটা করানোর কাজ হইছে আমাদের মানে বইতে 14 15 সালে একটা ম্যাথ আসছিল ঠিক আছে ওটা পুরো একটু পড়ি ওকে নাইস এটা শেষ করে নেই বলে নেই আর যদি এই তিনটা শর্ত না কাটে তবে কি যদি না কাটে তিনটা শর্ত তবে কি ডিসকন্টিনিউয়াস ফাংশন বুঝছো এটা লিখে ফেলো NUOUS ফাংশন ওকে এসে কন্টিনিউয়াস এর মূল আলোচনা এখানে শেষ আমরা মেথড উপরে করব ওকে চলো একটা উদাহরণ করি ঠিক আছে উদাহরণ এক উদাহরণ এক্সাম্পল দেখো অসুবিধা নেই এক তো বাংলায় দিতে আমি এক্সাম্পল দেখব এক্সাম্পল দেখে বাংলা লিখি এক্সাম্পল 1 ঠিক আছে দেখো fx x কথা বলো না x square minus 4 divided by x minus 2 শর্ত হচ্ছে তোমার x not equal to 2 যখন আর এটা হচ্ছে তোমার শুধু 3 যখন x equal to 2 ওকে একটা না কোশ্চেন দেখাও যে x equal to 2 তে ফাংশনটি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দেখছি ছিন্ন হবে চ হবে সাথে ঠিক আছে মানে চ হবে দুই নাম্বার কোশ্চেন আছে যদি x equal to 2 তে অবিচ্ছিন্ন করতে চাই ঠিক আছে অবিচ্ছিন্ন করতে চাই তবে কি কাজ করতে হবে তবে কি পরিবর্তন আনতে হবে পরিবর্তন আনতে হবে ঠিক আছে এটা খুবই ইজি কোশ্চেন আমি বলে দিচ্ছি ঠিক আছে একটা কোশ্চেন আসি আমাদের বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন মূল ডেফিনিশন কি তিনটা জিনিস মনে করতে হবে এক নাম্বার কি ছিল লিমিট x টেন্ডস টু a প্লাস এর জন্য fx এর মান যেটা এর কার সমান দেব লিমিট x টেন্ডস টু a মাইনাস এর জন্য fx এর মানের সমান দেব এটা কার সমান দেব f এর সমান দেব ঠিক আছে এক নাম্বার লেখা এই তিনটা মান কি এই তিনটা কি সমান হতে হবে তবে কি ফাংশনটি বিচ্ছিন্ন ওকে
খেয়াল করো তাহলে আমরা বের করি x ইকুয়াল টু 2 তে চাইছো না তাহলে আমরা নিয়ে বের করি x ইকুয়াল 2 এর জন্য ঠিক আছে তো x ইকুয়াল 2 হলে কখন কোন ফাংশনটা কাটে এই ফাংশনটা কাটে কিন্তু কোনটা কাটবে তবে এটা আসবে নাকি এটা কাটবে x not x tends to 2 not মানে দুই প্রথমটাই x tends to 2 এর জন্য কোনটা কাটবে x স্কয়ার মাইনাস 4 ডিভাইড কত x মাইনাস 2 কিন্তু কাটবে মানে x tends to 2 ঠিক আছে কি হবে ইকুয়াল টু কত তাহলে সরি লিমিট x tends to 2 এর জন্য x minus 2 ডিভাইড কত x plus 2 ডিভাইড কত x minus 2 ঠিক আছে এই যে এই ভ্যারিয়েবল আর ভ্যারিয়েবল কাটা যাবে ঠিক আছে কি হয়ে যাবে এখানে 4 হয়ে গেল ঠিক আছে তাহলে লিমিট এনে কিন্তু লিমিট 2 প্লাস এর মান দিবে ঠিক আছে আর লিমিট 2 মাইনাস দিলে x tends to 2 মাইনাস দিলে মানে কত 2 প্লাস মানে কত 2 এর সামনে থেকে 2 এর দিকে আসা এটা ঠিক না আর এটাকে 2 এর পিছন থেকে 2 এর দিকে আসা সেম এটাই কিন্তু এটাই ঠিক আছে সেম যদি লিখি x স্কয়ার মাইনাস 4 ডিভাইড কত x মাইনাস 2 ঠিক আছে ইকুয়াল টু কত এটা করলে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস কত হবে x প্লাস 2 এটা কিন্তু 4 ঠিক না সেম 4 না এবং f অফ 2 এর মান কত f অফ 2 এর মান কত এটা কিন্তু 3 কারণ এটা বলেই আছে এখানে এটা বলা আছে। f অফ 2 এর মান কত 3 তাহলে কি এটা এইটা দিলাম একটা এইটা দিলাম দুইটা এইটা দিলাম তিনটা এই কি সেম তিনটা বিচ্ছিন্ন কিন্তু ঠিক আছে ওকে দুই আমি চিত্র কেন আমরা দেখাইতে পারি চিত্র গ্রাফ দুইটা একই তো এটা এরকম হবে আর এটা চিত্র পাবো তুমি এরকম x এটা তুমি চিত্র পাবো এরকম এরকম পাবো কিন্তু বিচ্ছিন্ন হবে কোথায় x equal to 2 তে x equal to যখন x equal to যখন এটা মনে করো এটা এখানে গ্যাপ থাকবে ঠিক আছে এটা হচ্ছে 2 হবে আর এটা হবে কথা 4 আর এটা না হয় এটা 3 হবে এখানে হবে বিন্দুটা ঠিক আছে এরকম হয় ফাংশনটা চিত্রটা বুঝছো কিছু না আমি বুঝাই দেবো আমার ভালো বুঝাই দেবো যদি তুমি এই জিনিসটা গ্রাফ আঁকনো করো তাহলে তুমি পাবা একটা লাইন স্ট্রেট লাইন পাবা কিন্তু x equal to 2 বিন্দুতে সেটা মান হবে 3 x equal to 2 বিন্দুতে হবে কত 4 বাট হবে কত 3 হবে ঠিক আছে যেহেতু 2 থেকে 4 এর মাস কারণ এটা 2 তে সেট করছে কেন কারণ দেখো এই যে এটা কিন্তু মূলত x plus 2 ঠিক না x plus 2 না মূলত mx plus c দেখো c এর মূলত 2 না ঠিক আছে রেশিও লাইন না ঠিক আছে তাই x equal to 2 তে কিন্তু সেটা মান হওয়ার কথা বলো 4 বাট হচ্ছে 3 ঠিক আছে এই বিন্দুতে কোনো বিচ্ছিন্ন এই বিন্দুতে আইসা তুমি এটা আঁকো এইভাবে এটা এখানে থামতে হইব এখানে উঠে আইসা তবে এখান থেকে শুরু করতে হবে ঠিক আছে আশা করি বুঝছো ওকে পরে একটা উদাহরণ দিতেছি এটা তোলা দেখ আসলে দুই নাম্বার एग्जांपल নেই ঠিক আছে নাম্বার দেখো fx of x equal to tan of kx divided by x যখন x এর মান 0 থেকে ছোট ঠিক আছে ওকে আরেকটা হচ্ছে 3x plus k sorry 3x plus 2k square 3x plus 2k square এটা যখন কখন যখন x এর মান 0 থেকে বড় সমান হবে x এর মান 0 থেকে সমান হবে ঠিক আছে বুঝছো এটা বইটা গুরুত্বপূর্ণ চলে ওকে তো এই কোশ্চেন কি আছে কোশ্চেন আছে k এর একটি হ্যাঁ আগে एग्जांपल 1 করেছে আর एग्जांपल 2 ও সরি একের দুইটা পার্ট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে একের দিনের আবারটা কি হয়ে গেছে জানো তো এই অবিচ্ছিন্ন করতে চাইলে ও সরি ভুলে গেছি একের দিনের আবার fx কি ছিল ফাংশন কি ছিল বলো তো x স্কয়ার মাইনাস 4 ডিভাইড কত x মাইনাস 2 যখন x নট ইকুয়াল টু 2 ঠিক না আর এটা কত 3 ছিল যখন x ইকুয়াল টু 2 যদি মিশন হতে চাই তাহলে এই মানটা সমান করতে হবে ওই যে এর মান 4 এর সমান করতে হবে তাহলে আমাদের কি করতে হবে এই 4 3 এর জায়গায় 4 লিখতে হবে ঠিক আছে তো ফাংশনটা যদি এরকম ভিন্ন করে দেই আমি তাহলে কি ফাংশন অবিচ্ছিন্ন হইতেছে ঠিক নাকি বুঝলে নাই আমাদের এইটা কি পেয়েছিলাম এইটা এবং এটা 3 এবং এটা কি পেয়েছিলাম 4 পেয়েছিলাম না এবং এটা কি পেয়েছিলাম 4 পেয়েছিলাম না ওটা কি পেয়েছিলাম 3 না ঠিক আছে তো এই যে 4 এটা কিন্তু 4 করতে হবে আমাদের 4 করলে এটা 4 করলে কিন্তু ফাংশনটা কি অবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তো এটা 4 বানাই দিই এটা 4 বানাই দিলে আমাদের ফাংশন চেঞ্জ করা লাগবে যেখানে কি এখানে 3 ছিল 3 জায়গায় কি লিখতে হবে
4 লিখতে হবে তো কোশ্চেন লিখে এর পাশে করলে এই কোশ্চেন লিখে দিবা যে আমাদের যদি ফাংশনের ভিতরে বলো না ফাংশন শর্ত করে লিখে দেব হ্যাঁ ফাংশন হ্যাঁ তিনটা শর্ত দেখে বলতে পারবো ঠিক আছে ওকে বলে দিবা যে ফাংশনের ভিতরে যদি x = 2 এর জন্য মান 3 দেই 3 বসাই তবে কি ফাংশনটি x = 2 বিন্দুতে সরি হ্যাঁ 4 বসাই তবে x = 2 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে ঠিক আছে এরকম বাংলা ভাষা বলে দিবা ওকে লিখে ফেলো আমি বুঝে গেছিলাম আসে এই ম্যাথ আসে হ্যাশ করো এই ম্যাথ আসে ঠিক আছে এর এখানে কোশ্চেন আছে এটা করো কথা বলো না কি এর একটি অশূন্য মান কি বলছে অশূন্য না ঠিক আছে কে এর একটি অশূন্য মান নির্ণয় করো যাতে x = 0 বিন্দুতে ফাংশনটি fx অবিচ্ছিন্ন হয় বুঝছো কথা কি বলছে কে এখানে কি কে আছে না এখানে কি আছে না ওইদিকে ঠিক আছে এই খেয়াল করো তো অনুমান পরে দেখো কে একটি অশূন্য মান নির্ণয় করো কে শূন্য মান হতে পারে বা অশূন্য মান নির্ণয় করতে হবে আমাকে শূন্যটা না ঠিক আছে অশূন্য মান নির্ণয় করো যাতে কি x = 0 বিন্দুতে এই পুরো ফাংশনটা কি অবিচ্ছিন্ন হয় ঠিক আছে তাহলে আমরা x = 0 বিন্দুতে ফাংশনটা নির্ণয় করি তখন দেখো মানগুলো এরকম তখন কে মানটা দেখো ঠিক আছে খেয়াল করো x = 0 বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন নির্ণয় করতে বলছে কে এর একটা মান দিয়ে তো x = 0 বিন্দুতে আমি ফাংশনের মান নির্ণয় করি আগে তারপরে কে এর মান দেখি কি হইতেছে ঠিক আছে আমি দেখো এটা আমরা কি বের করতে হবে এটা ঠিক আছে লিমিট x → 0 প্লাস ঠিক না f of x ঠিক না কোনটা বসবে দেখো তো লিমিট x → 0 প্লাস এর জন্য কোনটা বসবে 0 প্লাস মানে কি 0 সামনে থেকে 0 এর দিকে আসা ঠিক না বুঝছো কথা কোনটা বসবে এটা জন্য এটা বসবে পরেরটা কোনটা এটা বসবে ঠিক আছে 3x প্লাস কত 2k স্কয়ার ঠিক আছে তাহলে x = 0 বসাতে কিন্তু 2k স্কয়ার হইছে নাকি বুঝতে পেরেছেন আর যদি অন্যটা ইগনোর করি লিমিট x → 0 মাইনাস কত এখন x এর মান কত দিলে তাহলে 10k মাইনাস লিমিট x → 0 মাইনাসের জন্য 10 অফ kx ডিভাইডেড বাই x ঠিক না আমাদের সূত্র মনে আছে 10 অফ x ডিভাইডেড বাই x = কি ছিল 1 এখানে কিন্তু kx এখানে x না তো এই নিচে কি বানাতে হবে আমাদের বা এই লিমিটটা কি বানাতে হবে তো কে দিয়ে গুণ দিয়ে দিতেছে কিছু না লিমিট kx লিখে দিলাম এখানে কিন্তু কি গুণ দেন নিকা ঠিক আছে কিন্তু গুণ দেন নিকা কে গুণ দাও মানে গুণ দিলে তো মানে বাইরে কোনো গুণ দেন নিকা এটা বলতেছেন না তো x → 0 হলে তো 5x এটা বল এটা এই শর্তে লিখছেন ঠিক আছে আমি কোন গুণ দেন ঠিক আছে যদি x → 0 হয় 5x কিউব হয় 100x এর 0 কাছে আসবে সব কিছু 0 কাছে আসবে এটা kx 0 কাছে আসবে তাই এখানে দেখলাম 10 অফ kx ডিভাইডেড দেখলাম kx তাহলে আমরা কি দেখুন কে দিয়ে উপরে রাখতে হবে একটা ঠিক আছে কিন্তু এই যে দেখো এই জিনিসটা মান কিন্তু 1 হয়ে গেল ঠিক না তাহলে k কি 1 না ঠিক আছে লিমিট সূত্র ওকে এবং আরেকটা কি এর সূত্র আমরা যদি কাটলো 3 নম্বর জিনিস কি হবে বের করতে হবে তাহলে f of 0 বের করতে হবে f of 0 এই যে 3 নম্বর জিনিস এই 1 নম্বর এই 2 নম্বর ঠিক আছে 3 নম্বর জিনিস কি f of 0 কখন যখন 0 = 0 মানে এটা অবশ্য আমরা আমাদের তাই 3 * 0 প্লাস কত 2k স্কয়ার ইকুয়াল টু কত 2k স্কয়ার ঠিক আছে তাহলে এটা এবং এটা সমান হয়ে যাবে সব তিনটা সমান হয়ে যাবে তাহলে কি 2k স্কয়ার = 2k স্কয়ার = k k না হ্যাঁ k এটা সমান হয়ে যাবে না তো এই দুটো এখানে আছে একটি দুটো একই ঠিক না তাহলে এই দুটো সমান হয়ে যাবে ঠিক না তাহলে কত 2k স্কয়ার - k = 0 হয়ে যাবে তাহলে k এর মান কি একটা আছে 0 আর k এর মান আছে একটা কি হাফ দেখো তো বুঝছো নাকি এইটি কি ওই যে f of 0 বসালেকে L0 দেখো L0 কোন জায়গায় বসবে এখানে বসবে না ওই কি বলছে 0 বিন্দুতে হ্যাঁ x = 0 বিন্দু অবশ্যই হতে হবে তো অবশ্যই শর্ত কি তিনটা না একটা দুটো তিনটা না এবং এই বের করতে হবে আমাদের তাই এখানে 0 বিন্দু বসে তাহলে এর মান 0 না এখন 0 বসাতে দেব 0 কোথায় বসাবো এখানে বসাবো ঠিক আছে ক্যাশ করে নেই ঠিক আছে 0 বসালে 2k স্কয়ার হইতাছে এই মান সমান হতে কোনো অবশ্যই না হয় তাহলে সমান দিছি একটা লিখছি খেয়াল করো অসুখ বন্ধ করো না 2k স্কয়ার - k তাহলে k এর মান 0 k এর মান হাফ আমার কোন নিতে হবে হাফ নিতে হবে 0 নিতে না বলছি কিন্তু আমার অশূন্য আছে
ঠিক আছে তো এটা হাফ হলে অ্যানসার এটা ছিল বইটা ঠিক আছে শুদ্ধ অনুসার এটা তোমরা পারতাম না করে দিবে আশা করি ঠিক আছে এই বুঝছি